আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে আপনি যে আমাদের সাত সকালে ডাকলেন, কি ব্যাপার একটু খুলে বলেন তো। এই যে দেখতেছেন আমার মেয়ে, আমি ভালো একটা পাত্র খুঁজতেছি অনলাইনে বিয়ে দেওয়ার ও, জন্য। এই যে আপনার মেয়ে, জি মানে অনলাইনে আপনার মেয়েরে বিয়ে দেবেন? হ্যাঁ। এই যে পিছনে বাড়ি দেখা যায়, বাড়ি কি আপনার নাকি? এই বাড়ি আমার, যদি আমার মেয়েকে কেউ বিয়ে করে আমি এই বাড়িটা তার নামে লিখে দেবো। ও, আপনার মেয়েরে বিয়ে করলে এই বাড়ি তার নামে লিখে দেবেন? হ্যাঁ। আচ্ছা, আপনার ফ্যামিলিতে সদস্য কে কে আছে? ফ্যামিলিতে আমার স্বামী ছিল, 6 বছরে মারা গেছে। তো আমরা দুজন মা মেয়ে আছে, আমার কোনো সন্তান নেই, মানে আর সন্তানাদি নেই, একটাই মেয়ে? একটাই মেয়ে। আচ্ছা, তো যাই হোক, ঘটনা হয়েছে, জায়গাটার নাম কি আপনাদের? এটা সাভার পল্লী বিদ্যুৎ। সাভার পল্লী বিদ্যুৎ, জি বাইপেল। বাইপে। আচ্ছা আচ্ছা, আপনি কি এখানে স্থানীয় না জায়গা কিনে বাড়ি করছেন এই জায়গা? এটা জায়গা কিনে বাড়ি করছি বোধহয়, এটা আমার স্বামীর বাড়ি ছিল আগে, তারপর আমি বিদেশ থাকার পর আসে বাড়িটা একটু ভালো করছি। তো আপনি বিদেশ ছিলেন এক সময়? হ্যাঁ বিদেশ ছিলাম 9 বছর। এখন কি করেন? এখন আমি একটা দোকান করি। কোথায়? এটা কাপড়ের কাপড়ের দোকান কোথায়? market। সাভারে। সাভারে। আচ্ছা, যাই হোক, সমস্যা নয়। এখন আপনার মেয়ের অনলাইনে বিয়ে দেবেন, তো আপনার তো মোটামুটি জায়গা জমি আছে, এই যে মাশাল্লাহ ভালো বাড়ি করছেন, নিরিবিলি জায়গা। তো ঘটনা হয়েছে যে এখন আপনি তো ঘটকের মাধ্যমে পাত্র খুঁজতে পারেন। হ্যাঁ অবশ্যই পারি। এখনকার ঘটকের মাধ্যমে পাত্র খুঁজতে গেলে না ওরকম সেরকম ভালো হয় না। আর আমি যখন বিজ্ঞাপন একটা দিয়ে দেই, দেখা যাচ্ছে অনেক ছেলেরা দেখবে, জানবে, শুনবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না, এই জন্য- দেশ দেশের বাইরে অনেকেই জানবে, আসলে জেনে শুনে আসবে, তো সেখান থেকে হয়তো বা ভালো একজন আপনি পাবেন। 10টা ছেলের মধ্যে তো একটা ভালো হতে পারে, পারে না? অবশ্যই। সেই জন্য ভাবতেছি আমি অনলাইনের মাধ্যমে মেয়েকে বিয়ে দিতে আর চাই। ঘটকের মাধ্যমে গেলে দেখা যায় ওই যে তো সুবিধার আসে না, সুবিধার আসে না। সেজন্য ঘটকের টাকা খায় কি? টাকা খায় অনেক, মানে এখনকার দেখা যায় পোলাপান থেকে এমন বোঝে না তো, অলিকালের হ্যাঁ, পুলিশ। তা তো অবশ্যই। আবার অনেক সময় দেখা যায় কি, ঘটকে মনে করেন যে সম্বন্ধ নিয়ে আসলো, বিয়ে না হইলেও 1-2 হাজার টাকা দেওয়া লাগে। দেওয়া লাগে। আবার যদি বিয়ে হয় তো বিয়ের আসরে দেওয়া লাগে 10,000 আচ্ছা, 20,000। টাকা পয়সা খাক সেটা সমস্যা নয়, কিন্তু সেরকম ভালো ছেলে পাওয়া যায় না, আমি পাওয়া তো যায় না, দেখছি। আচ্ছা। আর অনলাইনের মাধ্যমে বিয়ে দিলে কি সবাই ভিডিওটা দেখবে, জানবে যে আমরা মা মেয়ে একটা অসহায় বলতে কি আমাদের মাথায় কোনো বট গাছের ছায়া নেই। আমি চাই যে আমার মেয়েকে বিয়ে করে, আমার তো বয়স হলে আমার মানে দেখার মতো হ্যাঁ কেউ নেই। হ্যাঁ, মানে দেখা যায় কি, আপনি দেখুন কাপড়ের ব্যবসা করেন, থাকেন বাহিরে, আপনার মেয়ে থাকে বাড়িতে একলা। একলা। তো সেই ক্ষেত্রে তো মনে করেন যে একটা লোক লাগে, পুরুষ মানুষ লাগে। তো যে বিয়ে করবে সে যেন মন মানসিকতা এমন হয় যে এই বাড়িতে আপনার সন্তান হিসেবে থাকবে, কথার কথা। জি, জি। এই যে আপু, তা আপনার মা যে আপনার জন্য পাত্র খুঁজতে আছে, এখন পাত্র যদি পছন্দ হয় অনলাইনে, তাহলে আপনি বিয়ে করবেন? হ্যাঁ আমি বিয়ে করব। মানে আপনি আবার অন্য জায়গায় প্রেম টেম করেন নাকি, যে দেখা যায় আপনার মা এদিকে পাত্র রেডি করলো, আপনি আরেকজনের সাথে প্রেম করে চলে গেলেন? না, প্রেম করলে তো আগেই করতে পারতাম, তাহলে তো অনলাইনে আসার কোনো দরকার ছিল না। বুঝতে পারছি, আপনার আম্মা যারে পছন্দ করবে তার সাথে আপনি বিয়ে বসবেন, এই তো? হ্যাঁ, আপনার কোনো আপত্তি নেই? আপত্তি নাই, শুধু এটুকুই চাওয়া যে ভালো মনের একটা মানুষ হইতে হবে, কারণ আমার তো বাবা নাই, শুধু মা আছে। আমার মানে মায়ের নিজের ছেলের মতো থাকতে হবে। যে থাকবে, হ্যাঁ, বিয়ে করবে, তার বিয়ে মন করবে, মানসিকতা থাকতে হবে যে হ্যাঁ। ছেলের মতো এই বাড়িতে থাকবে। হ্যাঁ, আর একটু কালো হইলেও সমস্যা নাই। মানে বিবাহিত হওয়া যাবে না, এই তো? না, আপনাদের কথা কি বিবাহিত বিবাহিত হওয়া যাবে না, না? বিবাহিত আমার মেয়ে তো বিয়ে হয় না। আপনার মেয়ে আগে পরে বিয়ে হয় না, বিবাহিত হওয়া যাবে না, কিন্তু গরিব হলে সমস্যা নাই, না, আমাদের সঙ্গে তো আমাদের বেকার হলেও সমস্যা নাই কি? কোনো সমস্যা নেই।